মধুর ছিল সময়খানি। ঈশান দিকের মন্দিরে তখন বাজছিল মঙ্গল শব্দধ্বনি। দক্ষিণ দিকের মসজিদ থেকে আসছিল আজানের ধ্বনি। পশ্চিম দিকের গির্জা থেকে আসছিল ঘণ্টার ধ্বনি। উকি দিয়ে আসছিল উষার আভাখানি। এমন সময় এলেম, পায় তখন নূপুরের ধ্বনি। বিমোহিত করছিল ফুলের সৌরভের সম্মোহনী। দেখলেন অপেক্ষা করছে তরুণী। মাঝি বলল, কোথায় যাবে পথিকবর? কি দেবে পাড়ানি? বললেন, গন্তব্য দেশের নাম তো কিছুই না জানি, তবে সেই দেশে চলো যে দেশে আছে সবুজ বনানী, পাখিদের কলকলানি, ঝর্ণার ধ্বনি, আর আছে 6 রাগ ও 36 রাগিনী। কি আর দেব পাড়ানি? আমার পুঁজি বলতে তো শুধুই প্রেম। প্রেমই হবে পাড়ানি। সবুজ যে আর সয় না। আমি যে বনানীর সঙ্গে গল্প করব, পাখিদের সঙ্গে খেলা করব, ঝর্ণার সঙ্গে গান গাইব। কই মাঝি, বিলম্ব কেন? চালাও তরুণী। এবার মাঝি বললে, সবুর করো, এখনো কাটেনি আলো আধারি, আসবে আরো 3 সোয়ারি, শ্বেতকপোত, প্রজাপতি ও রশ্মি। যাই হোক, একে একে সবাই সবার হতেই মৃদুমন্দ মলয় বাতাসে পাল তুলে যাত্রা শুরু করল তরুণী। বেলা 2 প্রহর। এখনো তো 4 প্রহরের সন্ধে ঘনায়নি। কালীর দহে সবে প্রবেশ করেছে তরুণী। জলদস্যুরা বারংবার বানক্ষেপ দ্বারা মাস্তুলের ক্যানভাসকে মুহূর্তে করে ফেলল ছেঁড়া কানি। চিৎকার করলেন, একি তোমরা একি করছো? তোমরা কি নৃশংস? রশ্মি ও কবুতরের পায়ে বেরি পড়িয়ে এরকম নিষ্ঠুরভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। অন্ধকারবিহীন সমাজ করতে অবশ্যই প্রয়োজন রশ্মি। কোনো ফল হলো না। বিনিময়ে দেখলেন বিস্ফারিত চাহনি ও শাসানি। প্রত্যক্ষ করলেন দস্যুদের দ্বারা অপহৃত হলো শ্বেত কপোত ও রশ্মি। কালীর দোহে 4 দিক তখন শুধুই অন্ধকার। অন্ধকারে হারিয়ে গেল মাঝি, হয়ে গেল মাঝি বিহীন তরুণী। হঠাৎই দেখলেন আহত হয়েছে প্রজাপতি, আর দাও দাও করে চলছে কপোত বাহিত সেই প্রেমপত্রখানি। ও মাঝি রে, কোথায় হারিয়ে গেলি রে মাঝি? ফিরে আয় লক্ষ্মীটি, নিয়ে চল সেই প্রেমের দেশে, যেখানে আছে পাখির কলকলানি, রাগ রাগিনী আর রোশনি।